আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও হলো ৮ ঘর কুরিয়ানা পেয়ারা বাগান নিয়ে। তাহলে চলেন সবাই মিলে একসাথে ঘুরে আসি পেয়ারা বাগান থেকে। তো যাচ্ছি ছেড়ে আমাদের গ্রাম থেকে। যাওয়ার পথে দেখতেছি ছোটখাটো একটা পদ্মা সেতুর নিচে জায়গা একেবারে কম। তো দেখা যাক নিজে যাইতে পারি কি না। একটু রিস্ক নিলাম, একটু রিস্ক নিতে যাই আমাদের একটু ক্ষতি হয়ে গেল। যাক, সমস্যা নাই, বেশি ক্ষতি হয় নাই। যদিও বৃষ্টি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো এদিকে যাবার পথে একটা জিনিস বেশি ভালো লাগতেছে, যে নদীর পথে বাজার, কাঁচা বাজার। নদীর পথে কাঁচা বাজার দেখে অনেক ভালো লাগতেছে। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার পরে সন্ধ্যা নদীতে সন্ধ্যাটা কাটাবো, তাই চলে আসলাম সন্ধ্যা নদীতে। সন্ধ্যা নদীতে ঘুরে চলে যাব গন্তব্যস্থানে। মূলত আসছি আমার খালাবাড়ি বেড়াতে। পেয়ারা বাগানের পাশেই আমার খালাবাড়ি। তো আমি আর আমার বন্ধু মিলে আসছি বেড়াতে, ঘুরবো, মজা করব, ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেসব ছেলে বন্ধুরা আসে তাদের ফুটবল খেলার মাঠ হয়েছে এইটা। যাদের ফুটবল খেলা পছন্দ তারা এই মাঠে ফুটবল খেলে। তো কথা বলতে বলতে চলে আসলাম পেয়ারা বাগানে। এখানে সবাই নৌকা ভৈরা ভৈরা পেয়ারা নিয়ে বিক্রি করে। তো দেখা যাক কত পেয়ারা আপনার দেখাইতে পারি। তো কাকুর পেয়ারা সবগুলো কিনে নেব ভাবতেছি, কিন্তু না, এত পেয়ারা কিনবো না। দেখা যাক সামনে গিয়ে কত পেয়ারা দেখতে পারি। এদিকে গাছ থেকে পেয়ারা পাড়তেছে হাজো হাজো, আর ওদিকে নৌকা ভরে নিতেছে। এটা একটি পেয়ারার বাজার। এ বাজারে ছোট ছোট নৌকা ভৈরা আসে, পাইকারিরা সব কিনা তারা শহরে পাঠিয়ে দেয়। আর যারা এখানে আসে তারা কিছু কিছু কিনা বাড়িতে নেয়। তো আগে ঘুরে দেখি সব জায়গায় কোন জায়গায় কি আছে না আছে। এটা হচ্ছে একটা আমড়ার বাগান, বরিশালে বিখ্যাত আমড়া। এই বাগানে সবচেয়ে বেশি আমড়া হয়, তাই আজকে ঘুরবো, সব কিছু দেখবো কোনখানে কি আছে না আছে। তারপরে এটা হচ্ছে কলা বাগান, এখান থেকে কলা নিয়ে বিক্রি হয়। এখান থেকে পাইকারি নিয়ে তারপর শহরে পাঠাই দেয়। এই আর একটা বাসমান পেয়ারা বাজার। পেয়ারা বাজার অনেক কটাই পেয়ারা বাজার থাকে, ঘুরে ঘুরে দেখতে হইব। এই কাকু বেঁচে যাইতেছে। এদিকে পেয়ারা বাগানে এসে পেয়ারার সাথে ধাক্কা খাইয়ে আমাদের বোটের পাখনা সমস্যা হয়েছে। সবচাইতে 10-11 দিক দিয়ে বেশি থাকে। এখানে ঘুরতে অনেকই ভালো লাগে, কারণ দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে নৌকা চালাচ্ছে। এত সুন্দর করতে আমিও পারবো না। এই একটা পার্কে চলে আসলাম। এখানেও পেয়ারা পাওয়া যায়, অনেকই পেয়ারা পাওয়া যায়, বেশিরভাগই পেয়ারা পাওয়া যায়। এখানে পেয়ারাগুলো আসলে কাস্টমার কাছে বেচতে, যেগুলো খুচরা বেচে ওইগুলো এরকম নৌকায় ঘুরে ঘুরে বেচে। আর এই পার্কটায় ঘুরে অনেক মজা আছে। আমিও ঘুরছি, সব পার্কেই ঘুরছি কম বেশি। এই পার্কের ভিতরে পেয়ারা আছে, এখন বর্তমানে অনেক পেয়ারা আছে। আপনারা গ্যাস দেখতে পাবেন যে কত সুন্দর করে পেয়ারা আছে। ইচ্ছা মতন খাইবেন, টলার ভরে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আর একটা, এখানে মূলত 2-3টা পার্ক আছে। এখানে ঘুরবেন, মজা করবেন, পেয়ারা ইচ্ছা মতন খাবেন, কোনো সমস্যা নাই। টিকিট হচ্ছে 30 টাকা করে টিকিট। এখানে লাফাতে পারবেন, মজা করতে পারবেন, আরও আছে, সব কিছুই দেখাবো। চপায় তো আসছি, শুরু করব এখন ভিডিও। তো ঘুরে আসলে ভালো লাগতেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শেষ পর্যন্ত অনেক ভালো ভালো জায়গা আছে, যে জায়গাগুলো দেখাবো আমি আপনাদের। তো
তো এই হচ্ছে বাচ্চাটা নিজেই পেয়ারা পাড়তে যেতেছে, পেয়ারা পায়রা নৌকা ভৈরা তারপর বিক্রি করে। এত সুন্দর সুন্দর ফুল না দেখলে বিশ্বাস করা যায় না। তারপরে হচ্ছে লাভ, এখানে আসলে সবাই একটা ছবি করে, যে লাভ মানে ভালোবাসা, সবাই চায় ভালোবাসা খুঁজতে, তাই আমার ভাইয়েরা চাইছিল ভালোবাসা খুঁজতে। এখন বাগান ভর্তি পেয়ারা আছে, ইচ্ছা মতন খাইতে পারবেন। কিছুদিন পরে গেলে হয়তো পাবেন কিন্তু কম পাইবেন, তখন কিনে খাওয়া লাগবে। এখন গেলে আপনার ইচ্ছা মতন খাইতে পারবেন। আমি একটু ঘরের সামনে বসে একটু ছবি করতেছিলাম, আর দিক দিয়ে ভিডিও শুটটা নিয়ে নিল, তাই আপনাদের দেখাইতেছি যে এখানে আসলে পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন, সুন্দর সুন্দর ঘর দেখবেন, দোলনা দেখবেন, অনেক কিছুই দেখবেন। তাই সবকিছু আপনাদের দেখাবো আজকে। পার্কের ভিতরে হাঁটতেছি, মনে হয় যেন সুন্দরবনের ভিতর দিয়ে এরকম রাস্তা আছে, মনে হয় সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটতেছি, চারিদিকে গাছ গাছালি। কিন্তু এটা তো আর ফলের গাছ, ওগুলো থাকে হলো পাহাড়ি গাছ, আর এগুলো ফলের গাছ। আমি একটা পেয়ারা পারলাম, পেয়ারা পায়রা, কারণ পেয়ারা বাগান আইলে পেয়ারা খাইতে খাইতে অনেক হয়ে যায়, এই কারণে পেয়ারাও নষ্ট, যদিও পেয়ারা নষ্ট করা ঠিক না, তারপর ওটা নষ্ট করে না, একটু দুষ্টুমি করলাম। এদিকে ছোট ভাই বলতেছে যে ভাই তাল পেরে তাল পেরে নিয়ে যাই, বাসা নিয়ে পিঠা বানাবো, তাদের পিঠা। তো দেখা যাক তাল পাকছি কি না, তারপর তাল পারুম, তারপর অন্য কিছু করুম। আর এখান থেকে দৃশ্য দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন আমি পাহাড়ের উপরে আছি। এদিকে আমার ছোট ভাই পেয়ারা পাড়তেছে আমাদের জন্য, ওই পেয়ারা পায়রা নৌকা ট্রলার ভরতেছে আর আমাদের দিতেছে। দেখেন ও পকেট কিভাবে ভরছে, ওই একা পারলেই আমাদের সবার খাবার হয়ে যায়। দেখেন সব পকেট ভরছে পেয়ারা পায়রা, আমাকেও একটা দিছে। তবে এটা একটু বেশি পাকা ছিল, একটু কাঁচা পেয়ারাগুলো বেশি ভালো লাগে পাকার চাইতে, কাঁচা কাঁচা পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি। দেখেন পেয়ারা কেমনে ব্যাগ ভরছে। তো দেখা যাক আমার একটা পেয়ারা দিব, যেটা ভালো ওইটাই খামু। আর এদিকে আমাদের পিছন পিছন সব লোকে আসতেছে, যত পর্যটক আছে এক এক করে আসতেছে, এখান দিয়ে ঘুরতেছে। মেইনও তো এখানে আসবেন, আপনি নদীতে ঘুরবেন, এইটাই বেশি মজা পার্কের চাইতে। পার্কে আমরা একটু উঠছি মজা করতে, দেখা যাক পার্কের ভিতরে কতটা মজা পাই। এই ঝুলনিটা না উঠলে এতটা মজা বুঝবেন না, এটা ওঠা আসলে অনেক মজার একটা জিনিস। একটু ডর লাগে প্রথম অবস্থাতে, ভয় লাগবে। আমি একেবারে উঠছি কারণ অতটা ভয় বেশি লাগে নাই। এখান থেকে মানুষগুলো দেখতে অনেক সুন্দর লাগে, উপরে বৈশা অনেক সুন্দর করে মানুষগুলো দেখা যায়। তারপর দোলনা খাইতেছি আমি আর আমার মামাতো ভাই মিলে। এদিকে পেয়ারা অন্যটা বাগান থেকে ভাইদের বইলে পেয়ারা আনতেছি, যে ভাই আমাদের দেন। পেয়ারা পারতে ইচ্ছা করে না, মানে আরিসেমি লাগে, এই কারণে অন্য পেয়ারা পারে তাদেরকে চাইলে তো পেয়ারা দিয়ে দেয়। এখানে তো আর কোনো পেয়ারা অভাব নাই এখানে। আমরা ঘুরতে আসছি, তো ভাইরা আসলে অনেক ভালো। ভাইরা আসছে বরিশাল শহর থেকে, আমরা বরিশাল থেকে আসছি, কিন্তু আমরা আসছি বরিশাল উজিরপুর থেকে, আর বাইরে আসছে বরিশাল ভার্সিটি থেকে। তো এদিকে আসলে সুন্দর সুন্দর পেয়ারা বেশি দেখা যায়। এদিকে দেখেন নৌকাগুলো দেখতে যে এত সুন্দর লাগতেছে, ছোট ছোট নৌকা, কিছু কিছু নৌকা আছে কলা, তারপর তরকারি, কাঁচা তরকারি, কিছু কিছু নৌকা আছে পেয়ারা। বেশিরভাগ নৌকায় পেয়ারা থাকে এখানে, এখানে আসে মানুষ পেয়ারাই দেখতে। এই সব নৌকায় পেয়ারা বেচে, ছোট ছোট গামলা করে বেচে, কিছু কিছু গামলা থাকে, কিছু কিছু বলে থাকে, কিছু কিছু হাজরি থাকে, জায়গায় এক একটা কিছু থাকে। কিন্তু বেশিরভাগই 100 টাকায় 5-7 কেজি পেয়ারা পাওয়া যায়, 8-10 কেজির মতন হয়ে যায় কিছু কিছু পেয়ারার বলে। তো দেখে দেখে কিনতে হইব। এদিকে আমার বন্ধু পেয়ারা বেচতে গেছে। এখানে আসলে পেয়ারা বাগানের ভিতরে ছোট ছোট দোকানও দেখতে পাবেন, এখানে সবকিছু কিনতে পাওয়া যাবে, যদিও একটু দাম বেশি, তারপরও ভালো। এখানে চাটা অনেক টেস্টি। এখানে ঘুরতে আসলে অবশ্যই চাটা খেয়ে একবার হলেও টেস্ট করবেন, কারণ অনেক ভালো লাগছে আমার কাছে চাটা। বৃষ্টির ওয়েদারে চা খাইতেছি বসে বসে বন্ধুরা মিলে, বন্ধু, মামাতো ভাই, খালতো ভাই সবাই মিলে আসছি ঘুরতে। ওদের বাড়ি এই জায়গায়, মেনুতে আমি আর বন্ধু এই মেইন আসছি ঘুরতে, আর ওরাও আসছে আমাদের সাথে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, সাথে থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ।